নমস্কার, আমার নাম ভবেশ। আমার বাড়ি ত্রিপুরাতে। আজকে 4 মাস চলতেছে আমি কোনো ব্লগ আপলোড করতে পারছি না। যেখানে কারোর সাথে দেখা হয় সবাই শুধু এই কথাটাই জিজ্ঞাসা করে যে ভবেশ তুমি আর এখন ব্লগ ছাড়ো না কি লেগা, তোমার ভিডিও দিয়ে আমার মোবাইলের মধ্যে আর আয়ে না। আমার ফেসবুকের মেসেঞ্জারে অনেকে মেসেজ করছে, ইনস্টাগ্রামে মেসেজ করছে, কেউ কেউ তো ভাই আমার ইমেলে পর্যন্ত এসে ইমেল করতেছে যে ভাই তুমি কেমন আছো, তুমি ভিডিও ছাড়ো না কি লেগা, নতুন ব্লগ কবে আইবো। তুমি জানলে অবাক হইবা, তোমাদের মধ্যে থেকে অনেকেই আমার ফেসবুক অ্যাকাউন্টের ফ্রেন্ড লিস্টের মধ্যে ফ্রেন্ডরা যে আসলে তারা মেসেজ করতেছে যে ভবেশ ভাই এখন আর ভিডিও ছাড়ে না কি লেগা, ভবেশ ভাই সুস্থ আছে তো না। সবাই শুধু এই কথাটাই জিজ্ঞাসা করে যে আমি আর এখন ভিডিও ছাড়ি না কি লেগা, কি হয়েছে আমার সাথে। তো এই দুইটা কথারই আজকের উত্তর দেব যে কি হয়েছে আমার সাথে, কেন ভিডিও ছাড়ছি না, সব কিছু জানতে পারবা। আমি আগেই বলছি যে আজকের ভিডিওটা অনেকটা বড় হবে, অনেক বোরিং, এক জায়গাতে দাঁড়িয়ে কথা বলবো। তো শুরু করি ভাই। তো একদম শুরু থেকে সবকিছু কমু যাতে তোমরা ভালো করে বুঝতে পারো অ্যাকচুয়ালি কি হয়েছিল আমার লগে। কোনো কিছু লুকাই মুকাই না ভাই, যা আছে মনের মধ্যে সব কিছু করে দাম, কেড়ে লুকাইম ভাই। তো আমাদের ভবেশনন্দী ব্লগস অ্যাকাউন্টে লাস্ট আমি ব্লগ আপলোড করছিলাম। এই ব্লগটা এপ্রিল মাসের 2 তারিখ, তখন ছিল এপ্রিল মাস, এখন হয়েছে ভাই জুলাই মাস। তো এপ্রিল, মে, জুন, জুলাই 4 মাস হয়ে গেছে আমি লাস্ট এই ব্লগটা আপলোড করছি। 4 মাস হয়ে গেছে, এখন আর কোনো ব্লগ আপলোড করতে পারছি না। তো এপ্রিল মাসের 2 তারিখ লাস্ট এই ব্লগটা আপলোড করার পরে 2 দিন পরে আমি সিপাহীজলা গেছি ব্লগ বানানো লাগিয়া। আসলে আমি ব্লগ বানানো লাগিয়া গেছি না, আমি ছোটোর থেকে যে এতটুকু পর্যন্ত যে বড় হয়েছি এখনো পর্যন্ত আমি জ্যান্ত ভাগ মানে জীবন্ত ভাগ দেখছি না। তো আমি বাঘ দেখার লেগা সিপাহীজলা গেছি। আসল উদ্দেশ্য হচ্ছে আমার বাঘও দেখা হইলো এবং আমার ব্লগও বানানো হলো, দুটা কাজই হলো। তো এই উদ্দেশ্যে আমি গেছি। তো আমি সিপাহীজলা গিয়ে সেই না গাছের নিচে বাইক দাঁড়ানো আসলে অনেকটি, একটা বাইকের সিটের উপর দাঁড়ায় দাঁড়ায় আসলে না আমি না কাগজের মধ্যে লেখতেছিলাম যে ভিতরে গিয়া কোন কোন শটটি আমার নিতেই। তো আমি লেখছি মনে হয় প্রায় আধা ঘন্টার মতো সময় লাগছে আমার লিখতে লিখতে সবকিছু, যে কোন কোন শটটি আমার নিতেইব খুঁজা খুঁজা বার করে আমি লিখছি যে এই শটটি আমার নিতেইব। একটা ছেলে আমার ডাইন সাইড না বাম সাইড থেকে আইতেছিল, আয়াসেরা কইছে ভাই তোমার না আমি কইছি দেখছি দেখছি লাগে, তোমার চিনি চিনি লাগে। তখন আমি হ্যারে নিজে থেকে কইছি যে ভাই আমি না ফেসবুকে এবং ইউটিউবে ব্লগ টক বানাই, হয়তো তুমি আমার এই ভিডিওর মধ্যেই দেখছো, হতে পারে আমি তোমার চিনি চিনি লাগতেছে কিন্তু সঠিক মনে হইতেছে না যে তোমার আমি কই দেখছি। তো হ্যার লগে কথা হয়েছে যে হ্যার নাম কি, আমার নামটা জিজ্ঞাসা, আমার বাড়ি কোন জায়গায়, হ্যার বাড়ি কোন জায়গায়, এইসব কথাবার্তা হয়েছে। এতটুকু পর্যন্তই হ্যার লগে কথাবার্তা হয়েছে, আর কোনো কথাবার্তা হয়েছে না। এরপর আমি টিকিট নিয়ে এসে ভিতরে গেছি, পারমিশন নিয়ে এসে গেছি ভিডিও বানানোর লাগিয়া। ভিতরের থেকে ভিডিও টিডিও বানিয়ে এসে বাইরে এদিকেই আবার বাইকটির কাছে এসে আমি কাগজের মধ্যে টিক মার্ক করতেছিলাম যে কোন কোন শটটি হয়েছে এবং কোন কোন শটটি হয়েছে না। মাঝে না আমার না ভাই টয়লেটে পাইছে। তো আমি ওই ছেলেটি যে আবার ওই ছেলেটি না দাঁড়িয়ে আসিল, হ্যাঁ আমার সাইডে এক দুইটা বাইকের পরে দাঁড়িয়ে আসিল। তো যে ছেলেটা আমার লোক কথা কইছিল না, ওই ছেলের লোকে আরো 2টা ছেলে আসিল। ওই ছেলেটার নাম আসিল রামু আর ওই ছেলেটার বাড়ি আসিল পানিসাগর। তো ওই ছেলেটার লগে ওই ছেলেটার আমি ডাক দিলাম, ভাই তুমি কি একটু দাঁড়াই পাই দিকে, আমার ব্যাগটা চাইবা, আমি টয়লেটে যাবো, বেশিক্ষণ সময় লাগতো না, আমি আয় পড়ুম। তো আমি যে আইপ্যাডের মধ্যে দেখা দেখা ক্লিপটি ভিডিওটি যে নিছি, ওই ভিডিওটি দেখা দেখা টিকমার্ক করতেছিলাম কাগজের মধ্যে। অ্যাকচুয়ালি টিকমার্ক এই লেগে করতেছিলাম কারণ ভিতরে আরো মানুষ আসছিল, তো তারার লেগে না ভিডিওর মধ্যে না বেশি বেশি শব্দ হইতাছিল। তো আমি ভাবতেছিলাম, আমি এরকমই ভাবছি যে যদি আমি একবার বাড়িতে যাইগা, যে ক্লিপটি ভালো করে আইসে না, শব্দটি আইসে না, আওয়াজটি আইসে না, তো ওই ক্লিপটি আবার টিকিট নিয়ে যাচ্ছে লয়ে আমু, কারণ আরেকদিন আসে আবার ভিডিও বানানোটা ওইটা একটু কঠিন হয়ে যাবে আমার লেগে। তো এই কারণে আমি বাইরে আসে আমি কাগজের মধ্যে থেকে টিকমার্ক করতেছিলাম। তো আমি ছেলেটির থেকে ওই রামু যে ছেলেটা আসলো না, যে ছেলেটা আমার লোক কথা কইছিল, সেই ছেলেটারে কইছি যে ভাই তুমি একটু দেখবা আমার ব্যাগটারে, আমি একটু বেশিক্ষণ সময় লাগতো না। তো হ্যাঁ করতেছিল আমার রিকোয়েস্ট করতেছিল যে ভাই তুমি একটু আইপ্যাডটা তোমার দিবা, মানে তুমি যে ভিডিওটি বানাচ্ছো ওটি দেখতাম। তো আমি ভাবতেছি দিতাম কি দিতাম না, তো পরে আমি হ্যাঁ দিছি, হ্যাঁ ভাই দেখো আমি তো বেশিক্ষণ সময় লাগতো না। এই বাহানায় হ্যাঁ আমার আইপ্যাডটারও পাড়া দিল, আর মানে অ্যাকচুয়ালি ব্যাগটা পাড়া দিল আর আইপ্যাডটা পাড়া দিল। আমিও আমার কাজটা ছাইড়া আইলাম। একটা দোকানের সামনে একটা কাছাকাছির মধ্যে সামনে আসলাম, বাইকটিও তো এইদিকেই থাকে। টয়লেট করে বাইরে এসে দেখি যে আমার ব্যাগের উপরে আইপ্যাডটা আছে আর ছেলেটি নাই। আর ছেলেটি করছে কি জানো, আমি যে কলমটা দিয়ে দাগ দিতেছিলাম ওই কলমটা দিয়ে সেটা আমার ফ্রন্ট ক্যামেরাটার মধ্যে জুড়ে মারছে। মাইরাসের এদিকে আমার টেম্পার গ্লাসটাও ফাটছে, ডিসপ্লেও ফাটছে এবং টাচটাও আছে, ফ্রন্ট ক্যামেরাটাও নষ্ট করে দেখেছে। আমি দেখে ভাই একদম জুড়ে জুড়ে কান্দা শুরু করে দিছি। দোকানদারটা কদ্দুর পরে বাড়ি এসে কইতেছে কান্দি কি লেগে। আমি কইছি যে ভাই এদিকে না ছেলেটি দাঁড়িয়ে আসলো, ছেলেটি কো ছেলেটি তো কুম্বলেই গেছে জ্ঞান থেকে, তুই কান আমার জিজ্ঞেস তুই কান্দুস কি লেগে। আমি দাদারে কইছি দাদা এই ব্যাপার, আমি এমনি দাঁড়িয়ে আসলাম, হ্যাঁ কইছি জাস্ট তুই চাইতো আমার এটারে হ্যাঁ দাঁড়া নষ্ট করে দিয়ে আমার আইপ্যাডটা এরকম করে গেছে গা।
তো আমি এখানে বইবে না দাঁড়ানির মধ্যে এমনি এভাবে আইপ্যাডটার হাত তুলে আসলে কানতাছি। কতক্ষণ পর দাদা সেটা ক ভাই তোরই তো দুষ, তুই দিয়ে গেছো স্কিল লেগা। আসলে দেখো ভাই আমি তো জানি না তারা যে এরকম খারাপ মেন্টালিটির মানুষ, আমি তো তারা ভালো ছেলে এরকম বাইবাসারি আপন বাইবাসারি তারা দিছি, তারা যে এরকম ক্ষতি করবো এটা কি আর আমি জানিনি ভাই। তো অনেকক্ষণ পরে দোকানদারটা বাড়ি আসে আবার কইতাছে যে একটা জলের বোতল দিছে আমার 10 টাকা দামের, জলটা খা আর তুই বাড়ি যাই খা ভাই। তো আমি আইপ্যাডটারে ব্যাগের মধ্যে নিয়ে এসে না আমার যে সাদা ব্যাগটা লয়ে সবসময় আমি থাই, ওই সাদা ব্যাগটাই আইপ্যাডটারে কাঁধে নিয়ে সরি ব্যাগের মধ্যে নিয়ে এসে না আমি মেইন রোডের সামনে দাঁড়াইছি এরপরে গাড়ি তুইটা সেটা বাড়িতে বসি। বাড়িতে এসেও কইছি না যে আমার আইপ্যাডের লোকে এরকম হয়েছে। তো এপ্রিল মাসের 2 তারিখ আমি ভিডিও বানাইছিলাম না লাস্ট এই ভিডিওটা, এরপরে 2 দিন পরেই তো আমি গেছিলাম না সিপাহীজলা ভিডিও বানানোর লেগা। তো পুরো এপ্রিল মাস চলে গেছে, আমি ওই আইপ্যাডটা যে এরকম খারাপ করে দিয়েছে এর কারণে আর ভিডিও বানাতে পারতাছি না, আমার কাছে টাকাও নাই যে আমি ঠিক করামু। এপ্রিল মাস চলে গেছে, মে মাসও চলে গেছে, জুলাই মাসের আমার মনে হয় 3-4 তারিখ হইব আমি উদয়পুর গেছি টাউনে যে আমার আইপ্যাডটা ঠিক করামু। উদয়পুর টাউনটা পুরো তন্ন করে খুঁজছি যে আমার আইপ্যাডের ডিসপ্লেটা এবং তোমার টাচটা ক্যামেরাটা ফ্রন্ট ক্যামেরা ঠিক করাম। সবাই আমার না ক্যামেরাটা ঠিক হইবে কেউ গ্যারান্টি দিতেছে না, ক্যামেরাটা ঠিক নাও হইতে পারে, নাও পাইতে পারো সেই ক্যামেরাটা। তারা আমার ডিসপ্লেটা ঠিক করে দেবে কিন্তু অরিজিনাল লাগাই দিত না। কিন্তু আমার তার থেকে শুধু এইটাই রিকোয়েস্ট ছিল যে তোমরা অরিজিনালটাই আমার যে কোনো ভাবে জোগাড় করে লাগাই দাও, টাকা আমি দেমু তোমরারে। কিন্তু আমার কাছে ভাই টাকা লইয়া কিন্তু গেছি না দিলাম। আমার এরকম ধারণা ছিল যদি তারা ঠিক করে দেয়, ঠিক করে গেছে, ঠিক হয়ে যদি হয়ে যাবে না তার কাছে আইপ্যাডটা থাকুক, আমি টাকা বাড়ির থেকে জোগাড় করে নিয়ে এসে তুই যে আইপ্যাডটা ছড়াইয়া আনু, কিন্তু আমার এই জিনিসটা ঠিক হয়ে যাক। তো পুরো উদয়পুর টাউন তন্ন করে ঘুরছি, কোনো জায়গাতে অরিজিনাল পাইছি না। তো পরে আমি আমাদের উদয়পুরে রমেশ চমুনে গেছি, রমেশ চমুনি অনেকটি মোবাইল রিপেয়ারিং এর শপ আছে, ওই জায়গাতে গেছি আসলে ওই জায়গা তো পাইছি না। মন খারাপ করে বাড়িতে পড়ছি। সময়টা দেখো কতটুকু খারাপ, আমার এই রেডমি নোট 7S মোবাইলটার বাড়িতে আসার সময় না ভাই একটা দোকান থেকে না চার্জ দিছিলাম, ওই দিকের মোবাইল থেকে চার্জ দিয়ে সেটা আমি না কিছু খাইতাম গেছিলাম, আমি জামতলায় সেটা ফুচকা খাইছি, ফুচকা খাই আসলে আবার ওই দোকানটাতে গেছি যে মোবাইলটা চার্জারতে খুললে আইছি। ওটুর মধ্যে উঠছি বাড়িতে মানে একটু ওটুর থেকে ওটো ছাড়ছে একটু আগাইছে, আজকে দেখি আমার মোবাইলটা সুইচ অফ হয়ে গেছে। তো আমি সুইচ অফটা বারবার খোলানোর চেষ্টা করতেছি, সুইচ অফটা আর খুলতেছে না। তো সুইচ অফ তো খুলতেছে না, বাড়ির মধ্যে আয়া পড়ছি। পরের দিন আবার আগরতলা যেতেছি, মোবাইল কিন্তু সুইচ অফ খুলছেই না দিলাম এই মোবাইলটা। এখন ঠিক হয়েছে, কিভাবে কি হয়েছে সবকিছু তাও কমু। তো মোবাইল তো সুইচ অফ হয়ে গেছে, সুইচ অফ তো আর খুলতেছে না, আগরতলা যামু। তো আগরতলা গেছি, আমার এই মোবাইলটা নিয়েও সঙ্গে গেছি, আইপ্যাডটাও তো নষ্ট। একটা দোকানে গেছি, এই দোকানটার লোকে অ্যাকচুয়ালি আমার পরিচয় আছে। আরো একবার আমার এই মোবাইলটা এখন তো ঠিক হয়েছে, এই ঠিক এর আগেও একবার আমার এই মোবাইলটার মাদারবোর্ড ড্যাড হয়েছিল, তো ওই দোকান থেকেই আমি ঠিক করাইছি। আসলে হয়েছে কি ওই দোকানদারটা না আমার ভিডিও দেখতো দাদাটা, তো ওই পরিচয় দাদার লোকে আমি দাদার দোকানে যাই আর কি। কোনো সময় মোবাইল টোবাইল বা এরকম নষ্ট হইলে অনেকজন আমার পরিবার থেকে অনেকজনের নষ্ট হয়েছে, দাদার দোকানে আমি লয়ে যাই সবসময়। দাদার দোকানের কথাই কই যে ওই দোকানটা অ্যাকচুয়ালি প্রমোশন না, নিজে থেকেই ভালো লাগে, দাদাটাও খুব ভালো ব্যবহার করে আমার লোকে। তো ওই দোকানের নামই কই, দাদারে দেখাইলাম যে আইপ্যাডটা দাদা এই হয়েছে আমার। দাদা জিঙেলো যে এত এরকম ভাবে নষ্ট হয়েছে কিভাবে, কারণ এটা তো কোনোভাবেই পসিবল না, পড়লে এরকম ভাবে তো নষ্ট হইতো না। দাদারে আমি সবকিছু দাদা এইভাবে সবকিছু হয়েছে, কলম দিয়ে এরকম মারছে, আমি যে কলমটা দিয়ে লাগতেছিলাম ওই কলমটা দিয়ে মারছে। আমি যখন তোমরা লোক এই কথাটা কইতাছি না, আমি মনের মধ্যে কিন্তু কান্দা হইতাছে না, কিন্তু রাগও হইতাছে না, আমার মনের মধ্যে এরকম অনুভূতি হইতাছে যেই কারণটির লাগিয়া এতদিন 4 মাস হয়ে যেতেছে ভিডিও বানাতে পারছি না, আমি ওই কথাটিতে কেড়ে আবার কইতাছি, কেড়ে আবার মনে করতাছি। তো অবশ্য তোমরা লোক কথাটি কোয়ারও দরকার, কারণ যেহেতু আমি সোশ্যাল মিডিয়ার মধ্যে ভিডিও বানাই, এরকম ঘটনা হয়েছে, তোমরাও সাবধান হইতে পারবে। তো দাদা কইলো যে অরিজিনাল তো তুই পাইতি না, তুই অন্য দোকানে ঘুরে দেখতে পারস। অন্য দোকানে ঘুরে দেখছি অরিজিনাল পাইছি না। তো মন খারাপ করে সেটা বাড়িতে বসি, প্রায় আমার মনে হয় 10 থেকে 15 দিন হয়ে যাব। ওই দাদাটা আমার একদিন ফোন করে সেটা কইতাছে যে তোর আইপ্যাডের না সামনের ক্যামেরাটা আমি পাইছি, কিন্তু তুই আইতে হইব, আয়া সেটা লাগাই দেখতে হইব যে আইপ্যাডের এই ক্যামেরাটা কাজ করবো কি করতো না। তো আমি আবার গেছি, তখন আবার এই মোবাইলটাও কিন্তু নষ্ট, কিন্তু আমাকে দিলাম। কিন্তু আমার যে সিমটা ছিল না, আমার একটা ভাইয়ের মোবাইলের মধ্যে দিয়ে রাখছি, কারণ আমার সিমের মধ্যে নেট ছিল, তো হ্যাঁ নেটটা ইউজ করতেছিল আমার মোবাইলের, কারণ আমার মোবাইল নষ্ট, আইপ্যাডও নষ্ট, আমি কিভাবে নেট ইউজ করলাম। আমি পুরো টোটালি ইন্টারনেটের থেকে ডিসকানেক্ট হয়ে আসলাম, আমার লেগে ইন্টারনেট বলতে কোনো কিছু আসলো না, কারণ আমার দুটোটাই ডিভাইসই নষ্ট। আমার কাছে একটাই মোবাইল আছে ভাই, ইউটিউবার হলে বড় লোক এরকম মানুষ ভাবে, তো এরকম কিছু না ভাই, আমি ভিডিও বানাতে ভালোবাসি তাই ভিডিও বানাই। তো দাদার কাছে আবার গেছি, তো তখন এই মোবাইলটা লয়ে গেছি। তো আইপ্যাডের মধ্যে ক্যামেরাটা লাগে, দেখা গেলো যে ক্যামেরাটা কাজ করে, আইপ্যাড 9 জেনারেশনের ক্যামেরাটা। মনটা যা খুশি জানো। তো আগে জানতাম আমি ওই পুলাটি যে কলম দিয়ে যেমনি জুড়ে মারছে না, আমার ডিসপ্লেটা এবং আমার টেম্পার গ্লাসটা, টাচটা আর ফ্রন্ট ক্যামেরাটা সব দিয়ে ভেঙে গেছে গা। তো যখন দাদারা খুললা সেটা ক্যামেরাটা লাগাইতেছিল, তখন জানতে পারলাম যে ক্যামেরাটা নষ্ট হয়েছে আর টাচটা নষ্ট হয়েছে, ডিসপ্লেটা ভালো আছে। তো ক্যামেরাটা লাগিয়ে লয়ে বসি,
দাদা কোনো টাকা রাখছে না। এই মোবাইলটা যে সঙ্গে করে নিয়ে গেছিলাম না, এই মোবাইলটা দাদার আবার দেখাইছি। দাদা দেখানোর পরে প্রায় 10-15 মিনিট পর দাদা খুললা সেটা কইতাছে এটার তো মাদারবোর্ড গেছে গা। দাদার থেকে এর আগের বারই আমি একবার মাদারবোর্ডটা ঠিক করাইছি। তো আমি দাদা দাদা কত টাকা লাগবে এটা ঠিক করাইতেই? 3,000 টাকার মতন তো লাগবো। কিন্তু আমার কাছে ভাই ওই সময় ভাই 270 টাকা শুধুমাত্র আসিল। তো আমি ঠিক করাইছি। ঠিক করানোর পরে টাকা দিছি না দেখা আনছি না নিজের থেকেই, কারণ টাকা দিয়ে সেরে আনুম। কারণ যতই আপন মানুষ হোক, দাদারও তো ব্যবসা না। তো আমি এই বিশ্বাসে আরেকদিন যাই সেটা আবার আনুম। মাঝে একটা কথা বলতে আমি ভুলে গেছি, আমি এখন এডিট করছিলাম তখন আমি এই ভুলটা লক্ষ্য করেছি। আমার মোবাইলটা তো ঠিক হয়ে যাওয়ার পরে দাদার দোকানেই রেখেছিলাম। আসার সময় আমি দাদারে রিকোয়েস্ট করছি অনেক বেশি, দাদা আমার একটা মোবাইল তো, যাতে আমি জাস্ট অন্তত ফোনে যোগাযোগটা রাখতাম পারি তোমার লগে বা কারুর লগে। তো দাদা একটা আমার মোবাইল দিয়েছিল, পুরান মোবাইল স্যামসাং J2। টাচটা এত ভালো করে কাজ করতেছিল না, কিন্তু আমার কারোর লগে যোগাযোগকরণটা ওইটা হইতাছিল আমার। ওই মোবাইলটার কারণে আমি আমার আইপ্যাডটাকে ঠিক করতাম পারছি, OLX-এর থেকে খুঁজা বার করতাম তা করতাম ফার্স্টে সবকিছু আগেও জানবা। তো এই জিনিসটা আমি ক্লিয়ার করে দিলাম যে আসার সময় আমি দাদার থেকে একটা স্যামসাং J2 মোবাইল আনছিলাম, ওই মোবাইলটাই ব্যবহার করছিলাম আমার আইপ্যাডটা ঠিক না হয়ে যাওয়ার পর্যন্ত, আবার ওইটা দিয়েও আইছি। এই মোবাইলটা যখন ঠিক হয়ে আইছে না, এই মোবাইলটা ঠিক করতে আমার লাগছে 2,700 টাকা, মানে 2700 টাকা লাগছে। আইপ্যাড কিন্তু এখনো ঠিক হয়েছে না ভাই। কিন্তু দাদা আমার একটা বুদ্ধি দিছিল, দেখ তুই অরিজিনাল তো এরকম পাইতি না, তুই যেহেতু অরিজিনাল লাগাইতে চাস তুই দেখ সেম। আমার আইপ্যাডটা হলো আইপ্যাড 9 জেনারেশন। তুই আইপ্যাড 9 জেনারেশন পুরান নষ্ট কারোতে পাসনি, যেটি ডিসপ্লে ভালো আছে। তো আমি OLX-এর মধ্যে খুঁজতাছি। আজকে যে ভিডিওটা বানাইতেছি না, আজকে হইলো জুলাই মাসের 29 তারিখ, ঠিক আছে? আজকে থেকে প্রায় এরকমই মনে করো 15 দিন বা 14 দিনের কাছাকাছি হইব। আমি OLX-এ একটা অ্যাড পাইছি সাবরুমের। এই অ্যাডটার মধ্যে না অ্যাকচুয়ালি না ওই দাদাটা না আইপ্যাড 9 জেনারেশন 256 256 GB, আমারটা হইলো তোমার আইপ্যাড 9 জেনারেশন 64 GB। দাদার আইপ্যাডটা না অ্যাকচুয়ালি দাদার ছোট বাচ্চায় মানে হাটের থেকে নিচে ফ্লোরের মধ্যে ফেলা দিছে। তো কি এর মধ্যে যিনি বাড়ি খেয়ে পড়ছিল, তো আইপ্যাডটা না ব্যান্ড হয়ে গেছে, মানে মাঝের থেকে না একদম মানে এরকম টাইপের হয়ে আইপ্যাড মনে করো সোজা থাকে না, এরকম মানে ব্যান্ড হয়ে গেছে, এরকম ব্যান্ড টাইপের হয়ে গেছে। সোজা থাকার কথা না, ব্যান্ড হয়ে গেছে এরকম। তো দাদা এই কারণে আইপ্যাডটা সেল করে দিল। দাদা প্রাইস দিয়ে রাখছিল 10,000 টাকা। তো অনেক কথাবার্তা করার পরে আমার কেড়ে লাগবো এই আইপ্যাডটা, আমি খারাপ ব্যাপারটা কেড়ে কিরম দাদাও আমার জিজ্ঞাসা করছে। তো দাদার অ্যাকচুয়ালি আইপ্যাডটা না দাদাও ঠিক করার লেগে চেষ্টা করছিল। দাদার আইপ্যাডটা না অ্যাকচুয়ালি মাদারবোর্ডটা নষ্ট হয়ে গেছে, আর আইপ্যাডের মাদারবোর্ডটা ঠিক করাতে না প্রায় 16,000 টাকার মতন বলে লাগবো। দাদা ভাবতেছিল যে 16,000 টাকা এদিকে খরচ করার থেকে 16,000 টাকা দিয়ে আমি সেকেন্ড হ্যান্ডে আইপ্যাডই আবার কিনতে পেলাম, সেম আইপ্যাড 9 জেনারেশন। তো দাদার থেকে আমি আবার ওই নষ্ট আইপ্যাডটা 8,000 টাকা দিয়ে কিনছি। টাকা কিন্তু আমার কাছে 1 টাকাও নাই, কিন্তু 8,000 টাকা দিয়ে কিনছি। দাদার লোকে যখন কথাবার্তা হচ্ছে, দাদার ওই আইপ্যাডটা আমি কিনুম, তখন বাড়িতে এসে সুদে টাকা লইছি 1,000 টাকা। আমার বাড়ির মানুষরা কিন্তু এখনো জানে না যে এত বড় আমার লোক ঘটনা হয়ে গেছে, আমি সুদের টাকা পর্যন্ত লইছি। এই ভিডিওটা ছাড়ার পরে তারা জানতে পারবো যে এত বড় আমার লোক ঘটনা হয়েছে। টাকা লইসে যা কিনছি, কিনা সেটা ওই দিনই আগরতলা গেছি, রাত্র হয়ে গেছে আইতে পারি জানি। বাড়িতে গেছি, সরি দোকানে গেছি আগরতলা, ওই দোকানটাতেই যা সেটা ঠিক করাইছি। ঠিক করে সেটা আইসি, ওই দোকানদার দাদাটা আছে না আমার থেকে 1 টাকাও লইছে না। ঠিক করাইছি যে দাদাটারও অ্যাকচুয়ালি আমি সবকিছু খুললা কইছি এই ঘটনা আমার লগে। তো 8,000 টাকা যে সুদে লইছি না ভাই, অনেক জনের থেকে সাহায্য হয়েছি, কেউ দিছে না ভাই, সবাই সুদের লেগেই ছায়া হয়েছে। তো সুদ দিয়ে টাকাটা লইছি, ওই 2,700 টাকা যে ওইটাও সুদে লইছি। তো টোটাল হয়েছে 10,700 টাকা। ঠিক করে আনছি, ঠিক করে আইন না সেটা এখন এই আইপ্যাডটা দিয়ে ভিডিও বানিয়ে তোমরা লগে কথা কইতাছি। এর মাঝে এই যে এপ্রিল মাসে এত বড় আমার লোক ঘটনাটা হয়েছে সিপাহীজলা, বাড়িতে এসেও কইছি না, আমার বাড়ির মানুষ জানে না, কেউ জানে না। আত্মীয় স্বজনের মধ্যে যারা অ্যাকচুয়ালি কয়েকজন আছে আমার লোকে ফোন টোন করে কথা কয় ভাই, তারাও জানে না, কেউ জানে না। আমি বাদে আর কেউ জানে না, আমি আর ওই দোকানদার দাদাটা বাদে আর কেউই জানে না এত বড় যে ঘটনা হয়েছে। এই এতদিনের মধ্যে না আমি এই কথাটা খুব ভালো করে বুঝতে পারছি যে জীবনে টাকা কামানোটা কতটুকু গুরুত্বপূর্ণ। দেখো আমি না এই যে সোশ্যাল মিডিয়ার মধ্যে ভিডিও টিডিও বানাই, আমি 2019 থেকে ভিডিও বানাইতেছি, কোনোদিনও টাকার লাগে ভিডিও বানাইছি না। ভিডিও বানাতে ভাল লাগে তাই ভিডিও বানাই, যেরকম ভিডিও তোমরা দেখো আমার ভিডিও বানাতে ভাল লাগে তাই ভিডিও বানাই। অন্যান্য ক্রিয়েটারের মতন বা ফলোয়ার্সের লেগে ভিডিও বানাই না, মিলিয়নের ভিউজের লেগেও ভিডিও বানাই না। টাকা ওই সময় আমার কতটুকু গুরুত্বপূর্ণ মানে আমি নিজে থেকেই বুঝতে পারছিলাম। যখন আমি এপ্রিল মাসে আমার লোক ঘটনাটা হয়েছিল, আমার কাছে তখন টাকা নাই, আইপ্যাডটা 1 মাসের মতন পড়ে রয়েছে, আমি কোনো ভিডিও টিডিও বানাইতে পারি না, মোবাইল নষ্ট, কোনো ইন্টারনেটের থেকে পুরো আমি একদম আউট হয়ে রয়েছি। আমি নিজে থেকে ভাবতে পারছি যে ভিডিও টিডিও বাদ দেই ভাই, এবার কোনো কাজ টাজ করি। আমি ভাবছি যে আমি ওষুধের দোকানে ঢুকমু থাকার লেগা, ওই টাকা দিয়ে সেটা যদি টাকা বেশি 2-3 মাস পরে জোগাড় হয় তাহলে আইপ্যাডটা ঠিক করে, না তাহলে এই আইপ্যাডটা আমি বেচা দেবো। তখন এরকম ভাবনা বানাইছিলাম যে আমি আর ভিডিও টিডিও বানাইতাম না। আস্তে আস্তে আমার মনে থেকে এরকম ভাবনা আইতাছিল যে
আমি যে সময় ভিডিও বানানো শুরু করছি, মানে আজকে থেকে 2019 থেকে আমি ভিডিও বানাই, 19, 20, 21, 22, 23, 24, আজকে 6 বছর চলতেছে আমি ভিডিও বানাইতেছি। তো আজকে 5 বছর, আজকে থেকে 5 বছর আগে যখন আমি ভিডিও বানানোর লেগে এরকম ভাবছি, তখনও ডিসিশনটা তো আমারই আসলো না। তাহলে এখন কেড়ে আমি এই ডিসিশনটা ছাড়বো? আর এখন কোন মুখে যায় সেটা বাড়ির যায় কমু যে আমি আর ভিডিও টিডিও বানাইতাম না, আর আমি কোনো কাজ টাজ কইরাম, দোকান টোকান ঢুকালাম, কোন লজ্জার মুখে যায় কমু কও না? এই ভাইবা সেরা না, ও সুদে টাকা লইছে, এটা ঠিক করছি। শুধু এতটুকুই না, আমার লোকেই না, টাকার প্রবলেমটা শুধু আমার লোকে না। তুষার দাস নামে একজন কন্টেন্ট ক্রিয়েটার আছে, আমি তোমরা এদিকে পোস্টটা লাগাইতাছি। হ্যাঁ দেখো, হ্যাঁ ইনস্টাগ্রামের স্টোরিতে কি লিখছে, কোনো ইউটিউবারের কিছু হলে গলা ফাটিয়ে লাইভ করে লক্ষ লক্ষ টাকা তুলে দিয়েছি, অনেক সময় নিজের অ্যাকাউন্ট খালি করে সাহায্য হাত বাড়িয়ে দিয়েছি। এদিকে আমার বাবা অসুস্থ, আমাকে টাকার জন্য 10 বার ভাবতে হচ্ছে, জীবন অনেক কিছু শিখিয়ে দিচ্ছে। এটা তুষার দাস ভাই তার নিজের ইনস্টাগ্রাম আইডিতে স্টোরি দিয়েছে। তো আসলে হয়েছে কি, দেখো আমাদের মতো ছোটো মোটো কন্টেন্ট ক্রিয়েটাররা না, টাকার লেগে কোনো সময়, আমি আমার কথা কইতাছি, টাকার লেগে কোনো সময় ভিডিও বানাইছি না, আর ফলোয়ার্সের লেগে কোনো সময় ভিডিও বানাইছি না। এর লাগে হয়তো এর কষ্ট হয়েছে। এবার ভাই টাকা ইনকাম করতে হইব এবং ভালো ভালো ভিডিও বানাইতে হইব। আগে ভাবছি যে আমি ভিডিও টিডিও এরকম বানাইতাম না, সোশ্যাল মিডিয়ার থেকেই যাবো একদম, কারণ আমার কাছে মোবাইল রিচার্জ করানো পর্যন্ত টাকা নাই, এরকম অবস্থা হয়ে গেছে। আইপ্যাড কিভাবে ঠিক করে এমন। তো যেহেতু এখন সবকিছু ঠিকঠাক হয়েছে, তো এখন থেকে আবার ভিডিও বানাতে পারুম। তো এই হয়েছে আসল স্টোরি, কেন এতদিন আমি ভিডিও বানাতে পারতেছিলাম না, কি হয়েছে আমার লগে। আরেকটা গুড নিউজ, আমাদের ভবেশ নন্দী ব্লগস ফেসবুক পেজটা মনিটাইজেশন অন হয়েছে, অনেকদিন আগেই অন হয়েছে। আমি অনও করছিলাম কয়েকটা ভিডিওর মধ্যে, এত কোনো খাস ইনকাম হয় না ভাই। একটা ভিডিওর মধ্যে 12 টাকা ইনকাম হয়েছে, আর একটা ভিডিওর মধ্যে 0.3। তো ঠিক আমি ক্যালকুলেট করছি না কত টাকা ইনকাম হচ্ছে দুইটা ভিডিওর মধ্যে, আর অন্য ভিডিওর ইনকাম কিছু হয়েছে না, ওইটি দেখায়ও না। আসলে হয়েছে কি, যে সময় মনিটাইজেশন অন হয়েছে এরপর থেকে আমি এরকম কোনো ভিডিও টিডিও আপলোডও করতে পারছি না, জাস্ট ফটো মোটো করে একটা আপলোড করছি। তো এই হয়েছে আসল স্টোরি। আশা করি তোমরাও আগামী দিনে আমার পাশে থাকবে আগের মতনই, আমিও ভিডিও ছাড়বো। যদি এখানে আমার থেকে বড় বয়সী দাদা এবং দিদিরা কেউ থাকো, তাহলে প্লিজ আমার সাজেশন দাও যে অ্যাকচুয়ালি আমার কি করার দরকার, আমার কি ভিডিও বানানো দরকার আগামী দিনে, নাকি ভিডিও সোশ্যাল মিডিয়া থেকে বার হয়ে সেটা মা বাবার লেগা, নিজের লেগা, নিজের ক্যারিয়ারের লেগা কোনো কিছু করার প্রয়োজন, প্লিজ আমার জানাও। আমি তোমার ছোট ভাইয়ের মতনই। মাঝে আমি না এই আরেকজনের মোবাইল দিয়েছিলাম না, একটা ভিডিও বানিয়েছিল ফেসবুকে, এই পোস্টটা করছিলাম, যার মোবাইল দিয়ে ভিডিও বানিয়েছি হ্যার মোবাইল দিয়ে না মাঝে মাঝে আমার ফেসবুক আইডিটা লগ ইন করে সেটা দেখতেছিলাম, আমার ভিডিও আমি আমার ভিডিও দেখতেছি ভাই। কারণ আমার মধ্যে এরকম আই বসে যে আমি কিচ্ছু বালাতেছে না, আইপ্যাড ঠিক করতে পারি না, ইন্টারনেটের ইউজ করতে পারি না, ভিডিও বানাইতে পারি না, কিচ্ছু বালাতেছে না। আমার মধ্যে যে কতটুকু কষ্ট ছিল, আমি কেড়ে ভিডিও বানাতে পারতেছি না, কিভাবে সবকিছু ঠিকঠাক করে আমি কেমনে বুঝাইতাম কোন না, কেমনে প্রুফ করলে তোমরা বিশ্বাস করবা কোন না, এতটুক মানে ভাঙ্গা পড়ছিলাম ওই ভিডিওর মধ্যে না। ওই ভিডিওটির কমেন্ট্রি দেখতে সেটা না আমি লিটারালি ভাই ভাবতাছি যে মানুষে এত বেশি চাই আমি ভিডিও বানাই। ওই ভিডিওটার মধ্যে 200-300 থেকেও বেশি মানুষে কমেন্ট করছে, ভাই আমি তোমার পাশে আছি, তুমি ভিডিও বানাও ভবেশ। অনেক অনেক ধন্যবাদ তোমাদের সবাইকে। দেখো আমার মনের মধ্যে থেকে যেরকম ফিলিংস আছে সব কিছু তোমরা কইতাছি। ওই যে সুদে টাকাটি নিছি না, ওই টাকাটি দিতেইব, টাকা ইনকাম করতেইব। এবার যাই না ভবিষ্যতে কি হইব, এখনো পর্যন্ত তো ভাই দেখো টাকার লোভে এরকম কোনো ভিডিও টিডিও বানাই না, ফলোয়ার্সের লোভে এরকম ভিডিও বানাই না। এখনের কথা কইতাছি, ভবিষ্যতে জানি না কি হইব না হইব, কে জানে ভাই তার ভবিষ্যতে কি হইব। তুমিও তো জানো না ভাই তোমার ভবিষ্যতে আগামী দিনে কি হইতে চাইতেছে, ভালো হইব না খারাপ হইব, না জীবন কোন জায়গা নিয়ে দাঁড়া করে। ভাই আজকের মতন এতটুকুই রইলো। কোনো ফিডব্যাক থাকলে, কোনো এরকম রিকোয়েস্ট থাকলে যে ভবেশ তুমি এরকম ভিডিও বানাও, বা আমি ভিডিও বানাবো না, কি বানাবো না, কিরকম ভিডিও বানাবো, সব কিছু যা মনের মধ্যে কমেন্টে জানাও, আমি সবার কমেন্ট রিপ্লাই করবো। আর কেউ যদি এই ভিডিওটা শেষ পর্যন্ত এতটুকু পর্যন্ত দেখে থাকো, তাহলে প্লিজ জানাও যে ভাই আমি শেষ পর্যন্ত দেখছি। ধন্যবাদ তোমাদের সবাইকে, মন থেকে ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। কিভাবে কইলে যে তোমরা জানাইতাম যে আমি এখন কতটুকু খুশি আছি যে আমার আইপ্যাডটা ঠিক করে আসে না, সুদের টাকা নিয়ে ঠিক করেছে ঠিক আছে, কিন্তু খুশি আছি ভাই। কারণ এই 4 মাস, এপ্রিল, মে, জুন, জুলাই, এই 4 মাস যে কি মেন্টালিটিতে আমি আসিলাম না ভাই। আমি তো এরকমই ভাই বেলাইছি যে আমি আর ভিডিও টিডিও এরকম বানাইতাম না ভাই, কারণ আমার কাছে টাকাই নেই ভাই ঠিক করার লেগা। তো তখন আমার মনের মধ্যে আইতাছিল যেটা কইলাম তোমরা, যে আমি তো আজকে থেকে 5 বছর আগে এই চিন্তা ভাবনা নিছি যে আমি ভিডিও টিডিও বানাই এরকম, তাহলে এখন কে ছাড়তাছি, কি লজ্জার মুখে যা সেটা বাড়ির যায় কমু যে আমি আর এখন ভিডিও বানাইতাম না মা বাবার কাছে। তো এই হইছে আসল স্টোরি। আশা করি তোমরাও আগামী দিনে আমার পাশে থাকবে আগের মতনই। বাই, আজকের মতন বাই বাই।